আপনাদের সুযোগ দিয়েছেন, কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি, আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে মানে কথা বলতে পারি সেই সুযোগটা আপনারা দিয়েছেন, সেজন্য আমার ধন্যবাদ। এত ভালোবাসা, এত আশীর্বাদ আপনারা দিয়েছেন, এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয়। এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার, আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। আমিও একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দিকে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল, সে সবার উত্তর তো আপনারা দিলেন না, তার তো কোনো বিচার নেই। কেন? তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই? ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা? কেন এত কেন হবে? কি আপনারা কি ফলস দিয়ে মানুষকে, আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না, এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি। আমার প্রিয় দাদা শান্তনু ঠাকুরকে আমি বলে দিই কি ওনার এমনি ডায়াবেটিস সুগার ওনার আছে, এত স্ট্রেস উনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে, আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন, আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে, আপনার আর কষ্ট করতে হবে না। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম।